কি পোলারে বাঘে খাইলো শেষ। আইস থেকে বঙ্গাল মুলুকে মুছুয়াগার যত শেষ। ঠাস কইরা একটা আওয়াজ হইল, কি হইল। ঢাকা ক্যান্টনমেন্টে পিয়াজি সাবে চেয়ার থনে চিত্তর পয়রা পয়রা গেছিল। আজ 1884 দিন আগে 1947-এর 14 আগস্ট তারিখে মুসলমান ভাই ভাই কয়া করাচি লাহুর পিন্ডির মছুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল। পঁচিশে মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বাঙালিগো বেসুমার মার্ডার করণের অর্ডার দিয়ে কি চটপাট। জেনারেল টিক্কা খান এই অর্ডার পায় 30 লাখ বাঙালির খুন দিয়া গোসল করল। তারপর বঙ্গাল মুলুকের খাল খন্দক দরিয়া পাহাড় গ্রাম বন্দরের মধ্যে তৈরি হইল বিচ্ছু বাহিনী। যেই রকম বুনউল সেই রকম বাঁকাতে তুল। গ্রামের পোলাপান জ্যামতে কইরা বদমাইশ লোকের গতরের মধ্যে চত্রা পাতা কইসা দেয়। বিচ্ছুগো সেই রকম কাম শুরু হয়ে গেল। সেই কাম বিগিন ঢাই। কি হইল ঢাকার মতিঝিলে বিচ্ছুক কারবার হইল। চরমপত্র শুরু হইতো এইভাবে, এম আক্তার মুকুলের কণ্ঠ দিয়া। স্বাধীন বাংলা কেন্দ্র থেকে প্রচার হইতো। কি পোলারে বাঘে খাইলো শেষ। আইস থেকে বঙ্গাল মুলুকে মুছুয়াগার যত শেষ। ঠাস কইরা একটা আওয়াজ হইল, কি হইল। ঢাকা ক্যান্টনমেন্টে পিয়াজি সাবে চেয়ার থনে চিত্তর পয়রা পয়রা গেছিল। আজ 1884 দিন আগে 1947-এর 14 আগস্ট তারিখে মুসলমান ভাই ভাই কয়া করাচি লাহুর পিন্ডির মছুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল। ঠিক এমনি কইরা 71-এর রাইতগুলাতে চরমপত্র আসিল বাঙালির সাহসের জায়গা। ধরেন রাইত তখন গভীর, জুজে পোকার ডাক ছাপায়া গ্রাম বাংলার কোনো এক নিভৃত কোণে বাঁশঝাড়ের আড়ালে কিংবা মুক্তিযোদ্ধাকে গোপন ক্যাম্পে একটা ছোট্ট রেডিও, যেটারে ঘিরা কয়েক জোড়া উৎসুক চোখ। ঘর শব্দ ছাপায়া বাতাসে ভাইসে আসে অদ্ভুত কণ্ঠস্বর, নাসিক্য সুর, ব্যঙ্গাত্মক ভঙ্গি আর খাঁটি ঢাকাইয়া উপভাষার মিলনে। কি পোলারে বাঘা খাইলো শেষ। এই যে লাইনটা ঠিক এইভাবে শুরু করতে মাক্তার মুকুল। রেডিওর চারপাশে মানুষগুলো তখন খিলখিল করে হাসে। যুদ্ধের ভয়াবহতা, স্বজন হারানোর বেদনা, অনিশ্চয়তার মধ্যে এই হাসিটুক যেন সঞ্জীবনী সুধা। এই কণ্ঠটা ছিল এম আক্তার মুকুলের। অনুষ্ঠানের নাম ছিল চরমপত্র। 1971-এর মহান মুক্তিযুদ্ধে এই একটা রেডিও অনুষ্ঠান কেমনে কইরা শত্রু সেনার তুরুপের তাস উল্টায় দিছিল, সেইটা আজ একটা মহাকাব্যিক ইতিহাস। 1971 সালের 25শে মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তখন কেবল গুছাইয়া উঠছে। যুদ্ধের খবরাখবর প্রচার করা হইতেছে, কিন্তু সাধারণ মানুষ আর মুক্তিযোদ্ধাকে মনোবল চাঙ্গা করতে এমন কিছু দরকার যা সরাসরি মানুষের হৃদয়ে আঘাত করে। সেই তাগিদ থেকে জন্ম নিল চরমপত্র। এম আক্তার মুকুল ছিলেন পেশায় সাংবাদিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আব্দুল জব্বার আর অন্যান্যের উৎসাহে তিনি এই অনুষ্ঠানে লেখার আর পাঠ করার দায়িত্ব নেন। কিন্তু প্রশ্ন আসিল, আওয়াজটা কেমন হইব? মুকুল সাহেব চাইলেন এমন একটা কণ্ঠস্বর যা পাকিস্তানি হানাদার বাহিনীর তুচ্ছ তাচ্ছিল্য করব, তাগরে হাস্যকর কইরা তুলব সমাজের সামনে, দেশের সামনে। তিনি তার স্বাভাবিক কণ্ঠস্বর লুকায়া এক কৃত্রিম কিন্তু তীব্র ব্যঙ্গাত্মক কণ্ঠ তৈরি করলেন। উদ্দেশ্য ছিল দুইটা: প্রথমত নিজের পরিচয় গোপন রাখা, দ্বিতীয়ত ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে শত্রুর মনোবল গুড়াইয়া দেওয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন 117টা পর্বে এই চরমপত্র প্রচারিত হয়েছিল। প্রতি পর্বের লেগা তিনি পাইতেন মাত্র 60 টাকা সম্মানী। কিন্তু সেই সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তিনি যা দিছিলেন তার মূল্য ছিল কোটি কোটি টাকা মূল্যের গোলা বারুদের চাইতেও বেশি। মুক্তিযুদ্ধে চরমপত্রের অবদানটা কেবল একটা রেডিও অনুষ্ঠানের মাপকাঠিতে বিচার করা অসম্ভব। এইটা ছিল একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। পাকিস্তানি সেনারা নিজেকেও বিশ্বের সেরা ফাইটিং ফোর্স বইলা দাবি করত। এম আক্তার মুকুল তার চরমপত্রে তাগরে মছুয়া হিসেবে অভিহিত করে কইতেন, এই বিশাল সাইজের মছুয়ারা বাংলার বিচ্ছুক গুতায় এখন ঘট করে দম ফেলতেছে। তিনি জেনারেল নিয়াজিরে বলতেন পেঁয়াজি, আর ইয়াহিয়া টিক্কা খানের রক্ত পিপাসী হিসেবে তুইলা চরমপত্রের সবচেয়ে বড় শক্তি আসছিল এর ভাষা। প্রমিত বাংলার বদলে তিনি বাইছা নিছিলেন অত্যন্ত সাহসিকতার ভাষা, নিছিলেন ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জের আঞ্চলিক ঢং। সাধারণ কৃষক, শ্রমিক আর গ্রামের কিশোরটা খুব সহজেই নিজের লগে এই যুদ্ধের সংযোগ খুঁজে পাইত। যখন মুকুল বলতেন যেই রকম বুনউল সেই রকম বাঁকাতে তুল, তখন সাধারণ মানুষের মনে বিশ্বাস জন্মাইতো অত্যাচারী পাকিস্তানি বাহিনীরে সাহায্য করার ক্ষমতা বাঙালির আছে। মুখোমুখি যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে চরমপত্র আসিল এক টনিক। সারাদিনের ক্লান্তি আর মৃত্যুর ঝুঁকি শেষে তারা যখন হুনত গাজুরিয়া মাইর শুরু হয়েছে কিংবা মছুয়া মহারাজরা প্যাক আর কাদার মধ্যে গায়েব হয়ে যেতেছে, তখন তাকে স্টেন গানের হাত আর শক্তিশালী হয়ে উঠত।
চরমপত্র বাঙালিরা আনন্দ দিত না, এইটা পাকিস্তানিকে রক্তচাপ বাড়ায় দিত। ঢাকা ক্যান্টনমেন্টে বৈশা নিয়াজি কিংবা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে থাকা গভর্নর মালিকের কাছে এই বার্তা পৌঁছায় যাইতো, বাংলার প্রতিটি ঘরে ঘরে তাকে পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 16 ডিসেম্বর 1971 বাঙালির বিজয়ের দিন। সেই দিন বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল বিজয়ের উল্লাসে। জুলফিকার আলী ভুট্টোর জাতিসংঘে কাগজ ছেড়ার অভিনয় থেকে শুরু কইরা নিয়াজির আত্মসমর্পণ সবই মুকুলের জাদুকরী ভাষায় ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে রইল। তিনি দেখাইছিলেন একটা মাইক্রোফোন কেমনে কইরা একটা কামানের চাইতেও বেশি শক্তিশালী হইতে পারে। স্বাধীনতার পরে এম আখতার মুকুল বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের লগে এই শব্দ সৈনিকের জীবন হয়ে উঠছিল চরম কষ্টের। লন্ডনে তারে পোশাকের কারখানায় শ্রমিকের কাজ পর্যন্ত করতে হয়েছিল। চরমপত্রের বহু অরিজিনাল রেকর্ড সেই সময় পুরায়া ধ্বংস করে দেওয়া হয়েছিল। তবুও দৈমা যান নাই এই বিচ্ছু। পরবর্তীকালে দেশে ফিরা নিজের স্মৃতি আর পাণ্ডুলিপি থেকে 2000 সালে প্রকাশ করেন চরমপত্র বইটা। এইটা কেবল একটা বই না, এটা 71-এর জীবন্ত দলিল, 71-এর বর্ণমালা কিংবা আমি বিজয় দেখেছি, তার প্রতিটা লেখা বাঙালির শ্রেষ্ঠ অর্জনের সাক্ষী। এম আখতার মুকুল আজ আমাকে মধ্যে নাই, তার চরমপত্র রয়ে গেছে বাঙালির ডিএনএতে। যখনই জাতি সংকটে পড়ে, যখনই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার প্রয়োজন হয়, তখনই থারে সেই ব্যঙ্গাত্মক কণ্ঠ প্রতিধ্বনিত হয়। এলায় কেমন কেমন বুঝতেছে। মুক্তিযুদ্ধ কেবলমাত্র অস্ত্র দিয়া জেতা হয় নাই, জেতা হয়েছিল সাহস আর শব্দ শক্তিতে। সেই শব্দযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এম আখতার মুকুল। 16 ডিসেম্বর 1971 বাঙালির বিজয়ের দিন। সেই দিন আসিল চরমপত্রের শেষ অধিবেশন। আর এম আখতার মুকুল সেই দিন তার আসল পরিচয় প্রকাশ করেন। তার সেই বিখ্যাত উক্তিটি করছিলেন, আমার সাজানো বাগান হুগায় গেল। অ্যাক্টিং। জাতিসংঘে মদারু ভুট্টো জেনারেল নিয়াজির সারেন্ডারের খবর পায়া অ্যাক্টিং করছে। পয়লা গরম, তারপর নরম, এরপর আরে কান্দনের কান্দন। পকেটের রুমাল বাইর কইরা চোখ মুচ্ছা নাম ক্লিয়ার কইরা লইল। চিল্লায়া কইল, সারেন্ডার সারেন্ডার, আমরা সারেন্ডার করুম না, আমি ফাইট করুম, আমি ফাইট করুম। এই না কয়া মদারু মহারাজ আইতকা গতরের জামা কাপড় খুইলা ফ্রান্স ব্রিটেনের খসড়া প্রস্তাব টুকরা টুকরা কইরা ছিঁড়া ফেলায়া ঘ্যাটমেট কইরা বাইরে গেল। এলায় কেমন কেমন বুঝতেছে। বিচ্ছুগ বাড়ির চোটে এই পাকিস্তান ক্যাম্পে কইরা পাকিস্তান হয়ে গেল। হেরিলেগা কইছিলাম কি পোলারে বাগে খাইল। শেষ আইজ থাইকা বাঙ্গাল মুলুকে মছুয়াগো রাজত্ব শেষ। আইজ 16 ডিসেম্বর চরমপত্রে শেষের দিন আপনাগো বান্দার নামটা কইয়া যায়। বান্দার নাম এম আখতার মুকুল।